প্রাচীনকাল থেকে শুরু হয়েছে রান্না, এখনও আছে এবং মানবজাতি যতদিন থাকবে রান্নাও থাকবে। হয়তো কিছুটা প্রক্রিয়াগত চেঞ্জ আসতে পারে। আজকে আমরা জানব রান্না কি। শেফ বিপ্লব কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিপ্লব বিশ্বাস। আজকের বিষয়বস্তু হচ্ছে রান্না বা কুকিং। রান্না যদি আমি এক কথায় বলি তা হচ্ছে কোনো খাবারের উপরে সরাসরি অথবা কোনো কিছুর মাধ্যম দ্বারা হিট প্রয়োগ করা। হিট প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে খাবারকে ডাইজেস্টেবল করা, এর ভিতরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিধন করা, খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখা, খাবারকে সফট করা এবং এর ফ্লেভার ইনক্রিজ করা। তো আজকে আমরা জানলাম যে খাবারের মধ্যে যে আমরা হিট প্রয়োগ করি রান্নার উদ্দেশ্যে, এর কারণগুলো কি কি। কুকিং মেথড বা রান্নার প্রক্রিয়া। আমরা প্রতিনিয়ত রান্না করি ঠিকই, তবে সবসময় কিন্তু একইভাবে রান্না করি না। কিছু কিছু সময় বয়েলিং করি, কিছু কিছু সময়ে গ্রিল করি, আবার ওভেনে বেকও করি। তো এক এক সময় এক এক রকমের মেথডগুলো আমরা ইউজ করি। কুকিং মেথডকে আমরা 3 শ্রেণীতে বিভক্ত করেছি। এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে হিটের উপরে বেস করে। নাম্বার 1 ময়েস্ট হিট কুকিং মেথড, নাম্বার 2 ড্রাই হিট কুকিং মেথড এবং শেষ বা 3 নম্বর যে কুকিং মেথড সেটা হচ্ছে কম্বিনেশন কুকিং মেথড। ময়েস্ট হিট কুকিং মেথডের অন্তর্ভুক্ত যে কুকিং মেথডগুলো আছে তা হচ্ছে বয়েলিং, পোচিং, স্টিমিং, স্টুইং। ড্রাই হিট কুকিং মেথডের অন্তর্ভুক্ত যে কুকিং মেথডগুলো তা হচ্ছে বেকিং, গ্রিলিং, রোস্টিং, সটিং এবং ডিপ ফ্রাই। কম্বিনেশন কুকিং মেথড এটা মূলত ময়েস্ট হিট কুকিং মেথড এবং ড্রাই হিট কুকিং মেথড এই দুটোর কম্বিনেশনেই তৈরি হয়েছে। কম্বিনেশন কুকিং মেথডের অন্তর্ভুক্ত যে কুকিং মেথড তা হচ্ছে ব্রেইজিং। যেসব কুকিং মেথড আমি উল্লেখ করেছি তার বাইরেও কিছু কুকিং মেথড প্রচলিত আছে, তা আমরা আদার্স হিসেবে গণ্য করতে পারি। তো আজকের জন্য এটুকুই। পরবর্তীতে আরও অনেক ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।